আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ 2022 সালে মার্চ মাসের পরে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছিল এবং দফায় দফায় যে ফিজিক্যাল 8টা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ার হয়েছে। আর ওই শোনেই আমরা ক্লিয়ার করছি এবং 2023 সালে 8ই জানুয়ারি আমরা রিটেন এক্সাম ক্লিয়ার করছি বা রিটেন এক্সাম দিচ্ছি। দেওয়ার পরে আজকে 2025 জুলাই মাসে মেবি 11 তারিখ আজকে চলে, তাহলে 2023 সালে 8ই জানুয়ারি আমরা রিটেন দিছি। রিটেনের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না। এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে। এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার এক্সাম হইব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই, ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যে ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে, যে এফআরবিটি যদি চায় যে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে করুক, আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা রাজি। আমরা 1 উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু, এমনও কথা কইছে আমাদের সঙ্গে। তাহলে 1 উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে এফআরবিটি কেন এমন তোর অসুবিধা হচ্ছে, আমরা এই জিনিসটা জানতে চাই। আমরা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি সদুত্তর দিন বা সদুত্তর একটু নজরদারি দেন যে এই বিষয়টা নিয়ে সেটা প্রত্যেকটি বার আমরা এখানে এসে উপস্থিত হই আর বারবার আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি যে আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করুক, কিন্তু আমরা কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না যে হ্যাঁ এটা কমপ্লিট হবে বা হচ্ছে, এরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আজকে 3 বছর হয়ে গেছে যে একটা ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট কমপ্লিট হতে, তাহলে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার হয়ে গেছে যে ফায়ার সার্ভিস বিষয় নিয়ে সেটা যে একটা 3 বছর যাবৎ ঝুলন্ত রয়েছে, যে ধীরগতিতে কচ্ছপ যেভাবে চলে সেইভাবে আমাদের ফায়ার সার্ভিসটার প্রচেষ্টাও চলতেছে। তাহলে অন্যান্য যে কমপ্লিট যে কোনো ডিপার্টমেন্ট বলুক সব কিছুই ঠিকভাবে চলছে এবং ঠিকভাবে হচ্ছে। আদার্স কিছু কিছু জিনিস রয়েছে যেমন জেল পুলিশ রয়েছে, হয়তো বা আরও অন্যান্য দপ্তর রয়েছে, সেটা আমি বলতে চাই না। আমাদের যে রাজ্যে কিছুদিন আগে মিহিরলাল দেবনাথের একটা স্পট ডেট হয়েছে বা 5 ঘন্টা পরে ডেট হয়েছে, দেখছে সবাই দেখেছেন কেমন একটা অবস্থা হয়েছে, 5 ঘন্টা ধরে রেস্কিউ হয়নি। তাহলে ওইখানে কি কর্মী স্বল্পতা, একটাই জিনিস কর্মী স্বল্পতার কারণেই এরকম অবস্থা। শিফটিং ডিউটি দিচ্ছে, 3 শিফটিংয়ে একই পার্সন 3টা শিফটিং করছে, তাহলে ওই ব্যক্তিটা কীভাবে গিয়ে সেটা আরেকটা রেস্কিউ করবে? আমাদের জেনারেল নলেজ থাকা দরকার ওই বিষয়টা নিয়ে সেটা।